হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মহের সাথে রান্নাবান্না। শীতের সময় নলেন গুড় দিয়ে এই কেক খেতে দারুণ লাগে। শীতের সময় পিঠে বানানোর সাথে সাথেই একবার বানাতে পারেন নলেন গুড় দিয়ে এই কেক। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই নলেন গুড়ের কেক বানাতে পারেন। ডিম, বেকিং পাউডার কিচ্ছু লাগবে না, আর কেক হবে ভীষণই স্পঞ্জি। 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে এই কেক খাওয়া যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। মিক্সিং বলে টোটাল 200 গ্রাম ময়দা নিলাম। আপনারা যতটা দরকার ততটাই নেবেন, তবে ময়দার পরিমাণ বাড়ালে বাকি প্রত্যেকটা উপকরণের পরিমাপও বাড়াতে হবে। কেক তৈরি করার আগে অবশ্যই এইভাবে ময়দা চেলে নেবেন। যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করতে হবে। মোটামুটি 200 গ্রাম ময়দার জন্য 200 ml দুধ নিয়েছি। অল্প করে করে দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 50 ml নলেন গুড়। এখানে আপনারা কেক যতটা মিষ্টি করতে চান সেই বুঝে গুড়ের পরিমাণটা দেবেন। আর একটু 25 ml মতন দিয়ে দিলাম, তাহলে টোটাল 75 ml গুড়ের ব্যবহার করলাম। যত ভালো করেই মেশানো হোক না কেন ছোট ছোট দলা মতন রয়েই যায়, সেই জন্য কোনো রকম হ্যান্ড বিটার থাকলে অবশ্যই ফেটিয়ে নেবেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে মোটামুটি 5 মিনিট মতন ফেটিয়ে নিলাম। এই দেখুন, কোনো রকম দলা নেই, খুবই মসৃণ ব্যাটার তৈরি হয়েছে। কেকের ব্যাটার মসৃণ হওয়াটা খুবই দরকার, তাহলে কেক ভালো তৈরি হবে। কড়াই হোক চাই কুকার হোক, প্রসেসটা একই থাকবে। প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করতে হবে। কেক মোল্ডে অয়েল ব্রাশ করে বাটার পেপার আটকে দিলাম। এদিকে কেক স্পঞ্জি করার জন্য বেকিং পাউডারের বদলে নিয়েছি ইনো 1 প্যাকেট। যদি আধা কেজির ওজনের কেক হয় তাহলে 1.5 থেকে 2 প্যাকেট লাগবে, আর যদি 1 কেজির মতন ওজনের কেক হয় তাহলে 2 থেকে 2.5 প্যাকেট মতন ইনো লাগবে। ইনো মেশানোর সঙ্গে সঙ্গেই বেক করতে দিতে হবে। এবার কেকের এই ব্যাটারটা কেক মোল্ডে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। কাজু, কিশমিশ এবং আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা ইচ্ছে মতো কেক সাজিয়ে নিতে পারেন। কড়াই, কুকার বা ওভেন যেটাই হোক না কেন 35 থেকে 40 মিনিটের জন্য বেক করতে হবে। এতে কেক ভিতর থেকে কুক হয়ে যাবে, কাঁচা থাকবে না। সময় হয়ে গেছে, দেখে নেওয়া যাক। উপর থেকে কেক তৈরি। এবার একটা ছুরি ঢুকিয়ে ভিতরটাও চেক করে নেব। ছুরি একদম ক্লিয়ার, সুতরাং কেক তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করতে হবে। কেক ডিমোল্ড করে নিলাম। এই পেপারটাও তুলে সরিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কেক খুবই স্পঞ্জি আর সফট হয়েছে, জালিদার তৈরি হয়েছে। খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল নলেন গুড়ের কেক। এই শীতের সময় নতুন গুড় দিয়ে একবার এই কেক বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।